অনুশীলন 10.5 এ কোশ্চেন নাম্বার 11 আর 12 যে দুইটা লাস্ট প্রশ্ন আছে এই দুইটা সমাধান করব। তো এই আরেকটা আছে অনুশীলন 10.6, এটা হচ্ছে ঐচ্ছিক। যদি তোমরা প্রয়োজন হয় যে এই অনুশীলনে সবগুলো সমাধান লাগে তো কমেন্টে জানাইবা, আমি সমাধান করে ভিডিও আপলোড করে দিব তোমরা, ঠিক আছে? তো এই দুইটা সমাধান করলে চলো। কইছে যে এবিসি এবং এডিসি সমকোণী ত্রিভুজ দুটির সাধারণ অতিভুজ আছে এসি, ঠিক আছে? প্রমাণ করো যে সিএডি এবং সিবিডি দুইটা সমান কোণ। তো এটা একদম সহজ কোন সময় তখন হইব যখন আমি তোমরা একটা কনসেপ্টটা বুঝবো এবং বুঝাইমো এবং কনসেপ্টটা তোমরা বুঝবা। তোমরা মনে রাখবা যে যখন ওই সমকোণী ত্রিভুজ করব আর বৃত্তের লগে সম্পর্ক থাকবে, অর্থাৎ একটা বৃত্তের মধ্যে যখন সমকোণী ত্রিভুজ করব, মনে করো এটা সমকোণী ত্রিভুজ একটা আছে এবং সাধারণ অতিভুজ কইছে, সাধারণ অতিভুজ মানে এসি কইছে। তো এসি আমি যদি সাধারণ অতিভুজ নেই তো এইরকম আরেকটা ত্রিভুজ আছে, ঠিক আছে? এই দুইটা ত্রিভুজের মনে করো এ বি আর সি ডি আছে, ঠিক আছে? তো এই সাধারণ অতিভুজ কোনটা? এসি। যদি সাধারণ অতিভুজ যদি এসি হয়, আমরা জানি অতিভুজের বিপরীত কোনটা কত হয়? 90 ডিগ্রি, কারণ সমকোণী কইছে। তো ওইটা যদি অতিভুজ হয়, যে কোনো একটা ত্রিভুজ, মনে করো এটা সমকোণী ত্রিভুজ, এটা যদি অতিভুজ হয় এটার বিপরীত যে কোণ আছে এই কোণটা কত হইব? 90 ডিগ্রি হইব, ঠিক না? 90 ডিগ্রি হইব। এই কারণে আমি কইছি যদি এটা ত্রিভুজ হয়, সাধারণ অতিভুজ কইছি এটা, তো অতিভুজ যদি এটা হয় 90 ডিগ্রি তাহলে এটাও কত হইব? 90 ডিগ্রি। কিন্তু তোমরা হইতে পারে যে এটা 90 ডিগ্রি না, তো এখানে আমরা ধরিয়া নিতে লাগবে যে এটা 90 ডিগ্রি। আর মূল উপপাদ্যটা হইল যে একটা বৃত্তর মধ্যে যখন অতিভুজ থাকে, ঠিক আছে, অতিভুজটা সবসময় বৃত্তের ব্যাস হয়, ঠিক আছে? অনেক হইতে পারে তো এটা তো বৃত্তের যার মধ্যে আছে, যা এটা ব্যাস হইল না কেন? কারণ এটা যেরকম আমরা প্রশ্নের মধ্যে কইছে সেম ভাবে আমরা লেখমু, ঠিক আছে? এখানের মধ্যে আমরা প্রশ্ন অনুযায়ী যাইতে লাগবো। এখানে যা হইছে যেটা ব্যাস কেন হইলো এটা তো আমি যদি প্রশ্ন করা যাইতে তো আমরা গণিতজ্ঞ বনতে লাগবো, ঠিক আছে? ম্যাথসের সায়েন্টিস্ট বনতে লাগবো। তো আমরা যেরকম প্রশ্নের মধ্যে কইছি এই প্রশ্ন অনুযায়ী আমরা লেখবো, লিখিয়া সমাধান করবো। তো আমরা এটাই মনে রাখতে পারবো যে বৃত্তের মধ্যে যখন সমকোণী ত্রিভুজ করবো তো সমকোণী ত্রিভুজের অতিভুজটা সবসময় এটা হইছে অতিভুজ, এটা হইছে না, কিন্তু এটা হইছে অতিভুজ, তার মানে এটারে আমরা ব্যাস ধরবো, ঠিক আছে? তো প্রমাণ করতাম কি? তা দেখো সিএডি সমান সিবিডি। সিএডি কোনটা? সি সি এ ডি এই কোণটা সমান সি বিডি এই কোণটা, ঠিক আছে? এই দুটা কোণ আমরা সমান দেখাইতাম। তো চলো সমাধান করলে আমি লিখছি এখানে প্রথমে চিত্রটা লিখছি, শুধু দেওয়া আছে দিয়ে আমরা কি তার লিখতে লাগবো, যেটা সিরিয়াল বাই সিরিয়াল আমি প্রমাণ করবো আর হয়ে যাবে, ঠিক আছে? তোমরা দেখো প্রথম লিখবো যে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি, ওই যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এডিসি দুইটা ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ, সমকোণী, ঠিক আছে? ত্রিভুজ দুইটা কেতা আছে? সমকোণী। তারপর লিখবো যে এসি হইছে যার, এখানে লিখলাম যে যার এসি সাধারণ বাহু এসিটা কেতা আছে? সাধারণ বাহু না বলি আমরা কইছে যেহেতু অতিভুজ তো আমরা লিখলাম সাধারণ অতিভুজ লিখলাম, ঠিক আছে? অতিভুজ যদি এটা অতিভুজ হয় এটার বিপরীত বাহু এটা, এই কোণটা 90 ডিগ্রি, এটা বিপরীত কোণ এটা হইব 90 ডিগ্রি, যেহেতু এটা অতিভুজ, ঠিক আছে? আমরা প্রমাণ করতাম, এখানে লিখলাম যে প্রমাণ করিতে হইবে যে অ্যাঙ্গেল, প্রশ্নের মধ্যে যেটা আছে সিএডি সমান আছে অ্যাঙ্গেল সিবিডি, ঠিক আছে? তো এখন আমরা লিখলাম যে অঙ্কন কিতা করছি আমরা, যেহেতু প্রশ্নের মধ্যে বৃত্তের কথা উল্লেখ করছে না, আমরা বৃত্ত লিখছি, ঠিক আছে? এই চারটা বিন্দুর মধ্য দিয়ে আমরা একটা বৃত্ত লিখছি এইখানে কেন্দ্রবিন্দু বসাইয়া, ঠিক আছে, কম্পাসের সাহায্যে। তো এটাই আমরা অঙ্কনটা লিখতে হবে যে বৃত্ত আমরা লিখছি চারটা বিন্দুর মধ্যে দিয়ে, ঠিক আছে? এখানে লিখবো যে এ কমা বি কমা সি এবং ডি বিন্দুর মধ্যে দিয়ে বৃত্ত আঁকা হলো, ঠিক আছে? বৃত্ত আঁকা হলো। প্রমাণ শুধু এক লাইনে, ঠিক আছে? এক লাইন করলেই চলে, আমরা এক লাইনে যেমন কেমনে দেখো যে অতএব দিয়া প্রমাণ দিয়া আগে লিখবো যে প্রমাণ দিয়া, ঠিক আছে? যখন লিখবো যে আমরা জানি যে একই চাপে উৎপন্ন করা বৃত্তস্থ কোণগুলো সমান, ঠিক আছে? বৃত্তস্থ কোণগুলো কিতা আছে? সমান। কিতার লাগি? কারণ আমরা জানি যে কোনো একটা বৃত্তর মধ্যে, যেমন মনে করো এই বৃত্তটা নিচ্ছে, ঠিক আছে? এটার মধ্যে দেখো এসি একটা চাপ আছে বা এসি যা আছে, এই চাপে উৎপন্ন করা কোণ দুইটা কিতা আছে? বৃত্তস্থ কোণ।
এটা একটা কোণ অর্থাৎ এ বি সি কোণ এই কোণটা আর সি ডি এই কোণটা দুইটা কেটে হইব বৃত্তস্থ কোণ হইব কই তৈরি হয়েছে একই চাপের মধ্যে ভূমি একটাই যার মধ্যে এই কারণে এই দুইটা কোণ মাত্রা সমান হয় ঠিক আছে। তো এখানে আমরা চাপ কোণটা নেব আমরা নেব ডিসি চাপ। তো ডিসি চাপের মধ্যে দুইটা ত্রিভুজ আছে একটা ত্রিভুজ আছে ডিএসি এই কোণটা আর একটা ত্রিভুজ আছে দেখো সি বি ডি ঠিক আছে এটা লিখবো। তো এখানে লিখে নিলাম যে ডিসি চাপ ডিসি ডিসি চাপ কিন্তু এইভাবে লেখা যায় ঠিক আছে আমরা এইভাবে লিখতাম না এইভাবে তোমরা এইভাবে দুইটার উপরে লিখতে পারো বা এরকম বানান করে লিখতে পারো যে ডিসি চাপের মধ্যে আমরা লিখবো যে অ্যাঙ্গেল সি এ ডি অ্যাঙ্গেল সি এ ডি কোনটা দেখো সি এ ডি এই কোনটা ঠিক আছে আর সমান কোনটা হইব এই কোনটা এটার নাম কি হইব যে সি বি ডি ঠিক আছে অ্যাঙ্গেল সি বি ডি ঠিক আছে। তো প্রশ্নের মধ্যে দেখো এটাই কইছে যে অ্যাঙ্গেল সিএডি সমান অ্যাঙ্গেল সিবিডি আমরা প্রমাণ করতাম। তো আমরা এখানে প্রমাণ ফাইল লিখছি আমি কইলাম না উপপাদ্য প্রথম লেখমো যে আমরা জানি একই চাপে উৎপন্ন করা বৃত্তস্থ কোণগুলো সমান। তো এই চাপ যদি ডিকিউ নেই তো ডিকিউ চাপের মধ্যে দুইটা বৃত্ত আছে একটা ডিএসি বৃত্ত না সরি ত্রিভুজ ডিএসি একটা আছে আর একটা ত্রিভুজ সিবিডি। তো এটার মধ্যে সিবিডিটা সমান হইব এই কোণটার মধ্যে ডিএসির মধ্যে এই দুইটা কোণের মান সমান ঠিক আছে। তো এটাই আমরা লিখছি যে সিএডি সমান সিবিডি এটা লিখবো পি আর ও বিডি প্রুভড ঠিক আছে দুই লাইনে প্রমাণ শেষ আমরা। তো এটা প্রশ্নটা বুঝাইতে গিয়ে 6 মিনিট সময় লাগছে নাহলে এতটুকু সময় লাগার কথা না ঠিক না। তো বুঝছো আশা করি তোমরা এটার এইরকম সমাধানটা করবা পরীক্ষা এলে। কোয়েশ্চেন নাম্বার 12 হচ্ছে যে প্রমাণ করো যে চক্রীয় সামান্তরিক একটি আয়ত। শুধু ছোট্ট একটা সেন্টেন্স কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে প্রশ্ন যত ছোট তত ছোট ভাবিও না তোমরা ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি দিয়ে রাখছি ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় প্রায় সময় আয়ত প্রমাণ করে যে চক্রীয় সামান্তরিক একটি আয়ত। তো চক্রীয় কথার অর্থ মানে কি বৃত্ত তো থাকবই তো সামান্তরিক মানে একটা সামান্তরিক আছে বৃত্তের ভিতরে এটা আমি প্রমাণ করতাম আয়ত। তো সামান্তরিকের আমরা জানি বিপরীত বাহু কিতা থাকে সমান থাকে ঠিক না। তো আয়ত প্রমাণ করতে হলে আমরা জানি আয়তের বিপরীত বাহু তো সমান হয় যেটা সামান্তরিকের মধ্যে আছে কিন্তু সামান্তরিকের প্রত্যেকটা কোণ তো 90 ডিগ্রি না। তো আয়ত বানাইতে হলে সামান্তরিকের প্রত্যেকটা কোণে আমরা 90 ডিগ্রি দেখাইতে লাগবে। তো এখানে দেখো আমি বৃত্তটা লিখছি এখানে ঠিক আছে। তো এটার মধ্যে আমরা একটা চতুর্ভুজ লিখিলাম চতুর্ভুজটা সামান্তরিক বলি আমরা ঘোষণা করতে লাগবো বা হইতে লাগবো। তো যেহেতু সামান্তরিক তো দেখা বোঝা যেত না স্কেল কোথায় চলে গেল। প্রথমে আমরা এখানে একটা চতুর্ভুজ লিখে নিলাম যেহেতু আমার কাছে সামান্তরিক চক্রীয় তো এখানে আমরা চতুর্ভুজটা লিখবো ঠিক আছে। মনে করো এটা হচ্ছে একটা সামান্তরিক ঠিক আছে এটার নাম দিলাম এ বি সি ডি। এটার প্রমাণ করতাম কিতা এটার প্রমাণ করতাম একটা আয়ত আমার কেন্দ্রের কোনো প্রয়োজন নেই কারণ কেন্দ্রের মধ্যে কোনো কিছু লিখতাম না। তো এটা আয়ত প্রমাণ করতে হলে যেহেতু সামান্তরিক কয়ে দিলে যে তার মানে সামান্তরিক বিপরীত বাহু সমান্তরাল তো থাকবেই তার মানে বিপরীত বাহু সমান এবং সমান্তরাল থাকে। তো আয়তেরও বিপরীত বাহু সমান থাকে কিন্তু আয়তের বিপরীত বাহু সমান থাকার লগে কিন্তু প্রত্যেকটা কোণ কত থাকে 90 ডিগ্রি। তো আমার সামান্তরিক যেহেতু কয়ে দিচ্ছে তো বিপরীত বাহু তো সমান তো আছেই আমরা 90 ডিগ্রি তৈরি করাত আমার জোর দিতে লাগবে বা প্রমাণ করতে লাগবে ঠিক আছে। 90 ডিগ্রি প্রমাণ করতে পারলে আমি কইতে পারবো যেটা একটা তো প্রথমে লিখবো যে দেওয়া আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এ বি সি ডি একটি চক্রীয় সামান্তরিক এবিসিডি একটি চক্রীয় সামান্তরিক ঠিক আছে। তো এখন আমরা লিখতাম কিতা যে প্রমাণ করিতে হইবে যে এ বি সি ডি একটি আয়ত ঠিক আছে আয়ত। তো আমরা এখানে প্রমাণ লিখবো প্রমাণ লিখিয়া দেখো প্রথমে আমরা যেহেতু চক্রীয় আছে চক্রীয় মানে কি তার বিপরীত কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তো এইগুলা চক্রীয় আমি বলি যাই আমি মনে করবো এটা একটা সামান্তরিক ঠিক আছে। তো প্রথমে মনে করবো যে এ বি যেহেতু দিয়া এ বি সি ডি একটি কিতা আছে সামান্তরিক যদি সামান্তরিক থাকে আমরা সামান্তরিকের ধর্ম অনুযায়ী আমরা লিখতে পারবো কিতা লিখবো দেখো তার বিপরীত এই কোণগুলা কিতা হইব সমান অর্থাৎ অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 1 না সরি অ্যাঙ্গেল এ নাম দিছে সমান অ্যাঙ্গেল সি এবং আমরা লিখবো অ্যাঙ্গেল বি সমান কিতা হইব অ্যাঙ্গেল ডি কিতা লাগে কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলা কিতা থাকে সমান থাকে ঠিক না। তো বিপরীত কোণগুলো যেহেতু সমান ঠিক আছে তো বিপরীত কোণ যদি সমান আমরা এখানে ব্র্যাকেটে লিখে লইব যে উপপাদ্য যেটা আমরা মনে রাখছি ঠিক আছে যে সামান্তরিকের বিপরীত কোণ সমান ঠিক আছে বিপরীত কোণ সমান
সমান। তো প্রথমে দেখো আমি কিতা লিখছি যে এবিসিডি একটা সামান্তরিক, আমি চক্রীয় বলে গেছি, আমি কিতা ধরছি যে এবিসিডি একটা সামান্তরিক। এখন আমি মনে করবো যে এবিসিডি একটা কিতা চক্রীয় সামান্তরিক। আর যখনই চক্রীয় কথা লাগে তো এটা একটা চতুর্ভুজ, সামান্তরিক তো একটা চতুর্ভুজ, এতে চক্রীয় লাগলে কিতা হইব তার বিপরীত বাহু দুইটার যোগফল কত হয় 180 ডিগ্রি। কারণ আমরা এই অনুশীলনের ওই কোয়েশ্চন নাম্বার 1 আর 2 কারণের সময় আমি কইছিলাম যে চক্রীয় চতুর্ভুজ বা একটা বৃত্তের মধ্যে যখন চতুর্ভুজ থাকবো, এটা সামান্তরিক হোক, আয়ত হোক, বর্গ হোক, ট্রাপিজিয়াম হোক, যে কোনো কিছু হোক, তার বিপরীত কোণ দুইটার সমষ্টি কত 180 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে লিখবো যে আবার দিয়া যে এ বি সি ডি একটি চক্রীয় ধর্ম। ঠিক আছে, চক্রীয়, আগে চক্রীয় লিখছি না কেন, কারণ আগে সামান্তরিক লিখে সব কোণগুলা বিপরীত কোণগুলা সমান লিখছি। এখন লিখছি যে এবিসিডি একটি চক্রীয়, অতএব দিয়া বা যেহেতু দিয়ে লিখবা এবিসিডি কিন্তু একটা চক্রীয়। ঠিক আছে, যদি চক্রীয় হয় আমরা কইতে পারি যে বিপরীত কোণগুলা কিন্তু হইব সমান। তো আমরা লিখবো যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি সমান কত হইব 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি পাইছি। এখন দেখো অ্যাঙ্গেল এর মান অ্যাঙ্গেল এর জায়গায় লিখবো প্লাস অ্যাঙ্গেল সির বদলে আমরা কিতা বসাইম অ্যাঙ্গেল এ, কারণ এখানে অ্যাঙ্গেল সি আছে, এটার বদলে অ্যাঙ্গেল এ লিখতে পারি, কারণ যেহেতু বিপরীত কোণ সমান অ্যাঙ্গেল এ লিখবো ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো অ্যাঙ্গেল এ প্লাস করলে এবার 2 অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তো অ্যাঙ্গেল এ সমান হইব 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2, 2 দিয়ে 180 এর ভাগ দিলে 90, অ্যাঙ্গেল এ সমান কত হইব 90 ডিগ্রি। ক্লিয়ার বুঝছো তোমরা? অ্যাঙ্গুলের মান কত 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় আমরা কেটা পাইছি 90 ডিগ্রি। তো এটা যেহেতু একটা সামান্তরিক বা একটা চতুর্ভুজ, যখন মনে রাখবা যে চতুর্ভুজের যখনই একটা কোণ 90 ডিগ্রি হয়ে যায় আর বাকি সবগুলো 90 ডিগ্রি হইব। কেন? কারণ আমরা জানি যে কোনো চতুর্ভুজের সন্নিহিত কোণ দুইটার সমষ্টি, সন্নিহিত কোণ মানে সংলগ্ন, এটা কোণ এই কোণটা লাগা দুইটা কোণের সমষ্টি কত 180। তো এটা 90 হইলে এটা 90 হইব, আর এই দুইটা কোণে আবার 180, তো এটা 90 হইলে এটা 90 হইব, তার মানে বাকি সব কোণ নিতে হবে 90 ডিগ্রি। তো আমরা এখানে অ্যাঙ্গেলে 90 ডিগ্রি পাইলেছি। নিচে যেহেতু জায়গা নেই আমি উপরে লিখবো যে যেহেতু এ বি সি ডি সামান্তরিকটির একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি লিখবো। ঠিক আছে, সমকোণ বা 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি বাকি সবগুলা কোণ কি হইব 90 ডিগ্রি হইব, অর্থাৎ আমি কইতে পারি অতএব এ বি সি ডি একটি আয়ত। সিম্পল। ঠিক আছে, আয়ত। তো আমি শুধু 90 ডিগ্রি প্রমাণ করে আমি কইলেছি আয়ত। কেন? কারণ এটা একটা সামান্তরিক, আর সামান্তরিকের বিপরীত বাহু অলরেডি সমান থাকে। যদি সমান না দিত তখন আমি সমান করতে লাগলো, আলাদা প্রমাণ করতে লাগলো। যেহেতু সামান্তরিক যে সমান আছে, আমি 90 ডিগ্রি প্রমাণ করলে আয়ত হইতে পারবো। তো এই কারণে আমি 90 ডিগ্রি প্রমাণ করছি। আশা করছি তোমরা বুঝছো। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12 এবং এই অনুশীলনের এটা হচ্ছে লাস্ট ভিডিও এবং লাস্ট প্রশ্নের সমাধান। ঠিক আছে, সো বাকি যে প্রশ্নের সমাধানগুলো আছে যারা দেখছো না দেখিলে ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে, তোমরা দেখতে পারবে। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই অ্যান্ড টেক কেয়ার।